দ্রুতগামী যে বোটটি এই মুহূর্তে ছুটে যাচ্ছে জেট স্কি নামে পরিচিত, দ্রুত বেগে সমুদ্রের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এত দ্রুত গতিতে ছুটে যায় যে এটা কখনো কখনো কল্পনারও অতীত হয়ে যায়। এই মুহূর্তে বহু পর্যটক হ্যাভলক দ্বীপের এই প্রাঙ্গণে এসে হাজির হয়েছে এবং তারা বিভিন্ন প্রান্তে ভ্রমণ করবার জন্য কখনো এলিফ্যান্ট বিচ কিংবা সাগরের গভীর অতলে সি ওয়াক অথবা স্কিউবা ডাইভিং করবার জন্য এই সমস্ত পর্যটক ক্ষণে ক্ষণেই এই প্রান্তে ছুটে আসছে এবং এখানকার বিরল সৌন্দর্যকে তারা দু চোখ ভরে দেখবার এবং অনুভব করবার চেষ্টা করছে। এখানে নানা আকৃতির বোট পরপর এখানে দাঁড়িয়ে আছে। পর্যটকরাও তারা তাদের নিজের নিজের সম্ভারকে সঙ্গে নিয়ে গভীর সমুদ্রের অতলে সাগরের অতুল্য মণিমুক্তা এবং সাগরতলে লুকিয়ে থাকা সৌন্দর্যের সমাহার সেগুলিকে দেখবার জন্য তারা দলে দলে প্রস্থান করছে এই সমস্ত বোটের দিকে। যখন তারা নির্দিষ্ট স্থানে পৌঁছাবে তারা লক্ষ্য করবে যে এমন অতুলনীয় ভাণ্ডার সাগরতলে লুকিয়ে আছে বা এমন বিরল সৌন্দর্য যার কোনো তুলনা হয় না এবং এমন তুলনাহীন সৌন্দর্য যেখানে পড়ে আছে কেবলই এক অপার আনন্দ। সাগরের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তাকালে দেখা যাবে বিশাল আয়তন সমুদ্র। এই সমুদ্রের কোনো শেষ নেই, কোথায় গিয়ে শেষ হয়েছে তাও অজানা। এই সাগরের বুক চিরে একের পর এক দ্রুতগামী বোট ছুটে চলেছে দূর প্রান্তের দিকে। এখানে মালবাহী একটি জাহাজও দাঁড়িয়ে আছে লোকজনের বা এই দ্বীপের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে আসে এবং এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে তারা চলে যায়। এমন অপরূপ দৃশ্যকে যদি কাছ থেকে অবলোকন করতে হয় অন্তত একবার এই স্বরাজদ্বীপ বা হ্যাভলক দ্বীপের প্রাঙ্গণে অবশ্যই তাকে পদার্পণ করতে হবে এবং অনেক কাছ থেকেই সে অনুভব করবে যে এমন দৃশ্য দেখার সুযোগ এখানে আসলেই দেখা যাবে। নৃত্যের তালে তালে এই বোটখানাও সামনের দিকে এগিয়ে চলেছে এবং ধীরে ধীরে কিনারের দিকে এগিয়ে আসছে। তারপর যে সমস্ত বোটগুলি এখানে দাঁড়িয়ে আছে বহু পর্যটক অপেক্ষা করে আছে কখন তাদের এই বোটগুলিতে
বা এই বোটগুলির সাহায্যে দূর দূরান্তের কোনো অজানা জায়গায় তাদের পৌঁছে দেবে এবং সেখানে তারা তাদের বিরল সৌন্দর্যকে অনুভব করবে। তারপর ধীরে ধীরে তারা তাদের গন্তব্যে প্রস্থান করবে। ফিরে যাওয়ার চেয়ে অপরিসীম আনন্দ সঙ্গে নিয়ে তারা যাবে। তার মধ্যে কোনো অকৃত্রিমতা নেই, বাস্তব জিনিস তারা ক্যামেরা বন্দি করে সঙ্গে করে নিয়ে যাবে এবং তারা যখন তাদের স্বজনকে এমন বিরল দৃশ্যকে তাদের চোখের সামনে তুলে ধরবে, তারাও উৎসাহিত হবে হ্যাবলক দ্বীপের এই প্রাঙ্গণে বারবার ছুটে আসবার জন্য। এমন বিরল দৃশ্য, চারিদিকে রং বেরঙের ছাতা, তার মধ্যেই হাজার হাজার পর্যটক বিভিন্ন গন্তব্যে ছুটে যাওয়ার জন্য ছুটে ছুটে আসছে এবং তারা নির্দিষ্ট স্থানে যাত্রা করবার জন্য তৈরি হয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময় অন্তরে তারা তাদের গন্তব্যের ভ্রমণ শেষ করে আবার এখানেই তারা ফিরে আসবে এবং নির্দিষ্ট বাসস্থানে তারা চলে যাবে। এখানকার গাছপালাগুলিও একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর করে রেখেছে, যার দিকে তাকালে মনে হবে খালি সাগরের সৌন্দর্য নয়, দ্বীপের মধ্যে এমন অপরূপ বৃক্ষ যেভাবে সাজানো আছে তার দিকে তাকালেও মনে হবে এ সৌন্দর্য প্রকৃতি কেবলমাত্র সমুদ্রকেই প্রদান করেনি, অপরূপ গাছপালা তাদেরকেও প্রদান করে রেখেছে। মানুষের নয়নকে ভরে দেওয়ার জন্য পর্যটকরাও দু চোখ ভরে এমন অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে চলেছে। তারা বিভিন্ন রং বেরঙের পোশাক পরে নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে এবং নির্দিষ্ট সময় পরে তারা অপার আনন্দ সঙ্গে নিয়ে ধীরে ধীরে ফিরে আসবে এবং এই আনন্দের মধ্যে কেবলমাত্র খালি হৃদয়ের আনন্দ না, মনে হবে যেন স্বর্গ থেকে ছুটে আসা কোনো অপার আনন্দ, যার মধ্যে পড়ে আছে কেবলই এক সুরম্য পরিবেশ, যেখানে পড়ে আছে সীমাহীন আনন্দ, যে আনন্দ কোনোদিনই হয়তো শেষ হবে না। উন্মুক্ত আকাশ সেও উপর থেকে সমস্ত পর্যটককে যেন আশীর্বাদ করে চলেছে, আশীর্বাদের বর্ষণ করে চলেছে যে প্রিয় পর্যটক, তোমরা একবার নয় হ্যাবলক দ্বীপের এই কন্দরে তোমরা শতবার এসো, তোমাদের শতবার স্বাগত জানিয়ে যাব। প্রিয় দর্শক, ভিডিও যদি ভালো লাগে দয়া করে একটা লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টস বক্সে আপনার মতামত উল্লেখ করবেন। ধন্যবাদ, নমস্কার।